নমস্কার বন্ধুরা, আমি পায়েল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল হেলদি টেস্টি কিচেনে। আজকে আমি বানাবো নবদ্বীপের বিখ্যাত লাল দই আমার কিচেনে। তো চলো। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো ক্যারামেল হওয়ার জন্য। একটু হালকা করে হাত দিয়ে নাড়িয়ে নেবো আমি। এবার ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। নিচ থেকে নিজে নিজে ক্যারামেলাইজড হবে। দেখুন ক্যারামেলাইজড হতে লেগে গেছে। আমি হাত দিয়ে আলতো হাতে নাড়িয়ে দেবো আমি খুন্তি দিয়ে চিনিটাকে। ক্যারামেলাইজড হয়ে গেছে। দেখো পুরো পুড়িয়ে দিলে হবে না, কিন্তু লালচে হয়ে গেলে একটুখানি আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। দিয়ে ক্যারামেলটাকে আমি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে ক্রিস্টালগুলো আছে যেগুলো সেগুলো গলে যায়, জলের সাথে মিশে যায়। মেশানো হয়ে গেছে। এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে গরম করে রেখেছি। দুধটা আমি দিয়ে দেবো আমি এবার। ওখানে আমি 80 গ্রাম চিনি আমি ক্যারামেলাইজড করতে দিয়েছি। আপনি আপনার মতন চিনি কম বেশি করে দিতে পারেন। আমি 1 কেজি দুধের জন্য ওখানে প্রথমে 80 গ্রাম চিনি ইউজ করেছি ক্যারামেলাইজডের জন্য। দুধটা ভালো করে ফুটে উঠেছে। দুধের সাইডে যে সরগুলো বসছে ওটা আমি খুন্তির সাহায্যে সাইড করে নেব। দুধে এক বলক চলে এসছে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবার 80 গ্রামের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। মোট আমার এখানে 150 গ্রামের মতন কাছাকাছি চিনি লেগেছে। এখানে 2 প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি। নিয়ে দুধের সাথে একটুখানি দুধ মিশিয়ে দিয়ে এটাকে গুলে নিয়েছি। নিয়ে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এবার দুধ মিক্স হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি নাড়িয়ে চেড়ে এটাকে আবার ঠান্ডা করে নেবো আমি। এখানে আমি 1/2 কাপের মতন আমি দই নিয়েছি। দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে আমি। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে এসছে, একটুখানি ঠান্ডা করে নেবো ভালো করে দুধটাকে। দুধ আমার অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, 30% মতন গরম থাকবে। তখন আমি দুধের সাথে দইটার মধ্যে একটু দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি দুধের সাথে আমি দইটাকে। নিয়ে এটা আমি দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে নেবো আমি দইয়ের সাথে দুধটাকে, যাতে কোনো লাম্পস না থাকে। এখানে আমি 2টো বাটিতে নিয়ে নিয়েছি, আমি স্টিলের বাটিতে করেছি। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে চাটু বসিয়ে দিয়েছি। তার উপরে একটা হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়ির ভিতরে প্রথমে ওটা বসিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে ছোটো বাটিতে দিয়ে দিয়েছি। এটা আমি ওভারনাইট রেখেছিলাম 10 মিনিট গরম করে নিয়ে। দেখো কি সুন্দর দইটা জমেছে, একদম লাল হয়ে গেছে। এর আমি 6 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর কি এটা দেখাচ্ছি কি সুন্দর জমেছে। বিশ্বাস করবে না বন্ধুরা, খুব টেস্টি হয়েছিল খেতে।